আমরা লাচুংয়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে লাচুংয়ের হোটেল। তো খুব ভালো সুন্দর ভিডিও হতে চলেছে, তো ফুল ভিডিওটা দেখো। তো আমরা কোথায় এলাম? লাচুং হোটেলে, তাই তো? লাচুং থেকে লাচুং হোটেলে। তো আমরা আমাদের রুমে ঢুকে গিয়েছি, আর আমাদের রুমের মধ্যে কি কি ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখে নাও। খুব সুন্দর, সত্যি কথা বলতে এখানে হোটেলগুলো মানে কোনো কথা হবে না, এত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ, খুব ভালো লেগেছে। আর এখানে ঝুল বারান্দা থেকে ভিউটা জাস্ট দেখো, ভিউটা অসাধারণ অসাধারণ। অলরেডি আমি ছবি পোস্ট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট ভিডিওগুলো আমি শেয়ার করিনি। এই যে ভাই এখন গাড়িওয়ালার সঙ্গে কথা বলছে নিচে, আমরা কিন্তু অলরেডি আগে থেকেই উপরে চলে এসেছি রুমে। উপর থেকে ভাইদেরকে একটু ভিডিও করলাম, নিজেকেও একটু ভিডিও করে নিলাম। আর সত্যি এত সুন্দর দৃশ্য, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি যা যা দেখেছি তোমাদেরকেও ঠিক সেইগুলোই দেখাচ্ছি। আর পাহাড়ের ভিউ অসাধারণ অসাধারণ। আর এটা ছিল ঠিক বিকেলবেলা, আমরা লাচেন থেকে লাচুংয়ে পৌঁছেছি বিকেলবেলায়। আর বিকালের দৃশ্যটা একটু অন্যরকম দেখো, একটু সন্ধ্যা সন্ধ্যা নামবে এরকম করছে, এরকম দৃশ্য খুব সুন্দর খুব সুন্দর। আর ঝোড়ো হাওয়া চলছে সব সময়, কিন্তু হাওয়া প্রচুর ঠান্ডা। তবে হ্যাঁ, লাচেংয়ের থেকে ঠান্ডা একটু কম। কিন্তু আমরা এবার, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, আমরা যাচ্ছি কোথায়, সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা এখনো আমাকে ফলো করোনি তো ফলো করে নিও। দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি। নাথুলা ইয়ামথাং ভ্যালি পরে আমরা যাব জিরো পয়েন্টের পরে যাব আমরা এমটি কাটাও, মানে মাউন্ট কাটাও যেটাকে বলা হয়। তো এখন আমাদের ড্রাইভার গেছে এন্ট্রি করিয়ে একটা মোহর লাগাতে হবে। কালকে যে এন্ট্রি করা ছিল আজকে যাব, তার জন্য একটা এখানকার পারমিশন লাগে, এখানকার দিনে একটা স্টাম্প মারতে হয়, তো সেটার জন্য গেছে আমাদের ড্রাইভার। তো আমরা সবাই এখন এই যে আমরা 4 জন যাচ্ছি, বাকি মেম্বার সব রুমে রয়েছে, ওদের শরীরটা ভালো না, তো ওরা আজকে আমাদের সঙ্গে যাচ্ছে না, ওরা কালকে যাবে। কালকে আমরা যেখানে যাবো, ওরা আজকে রেস্ট নিচ্ছে। তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু এবার যেতে শুরু করে দিয়েছি। এবার দেখো রাস্তাটা কিন্তু প্রচুর ভয়ঙ্কর, অলরেডি কিন্তু ধস নেমেছিল, সেটাকে সরানো হয়েছে। যাচ্ছি একটু একটু করে গাড়ি আমাদের যাচ্ছে পাহাড়ের গা ঘেঁষে, অপূর্ব দৃশ্য। পাহাড় দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছি জিরো পয়েন্টে। তো আজকে আমাদের অনেক প্রোগ্রাম ছিল, বাট আমার শরীরটা ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গিয়েছিল। তো এই দেখো, এটা হচ্ছে জিরো পয়েন্টে যাওয়ার অন দ্য ওয়ে। তো এখানে বরফ, গাছের তলায় ভাই বলছিল যে এখানে একটুখানি ভিডিও কর, ভালো লাগবে। আর চল, শরীরটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে খারাপ হচ্ছিল আমার, এমনিও শরীরটা ভালো যায়নি, তবুও কিন্তু লড়াই করেছি শরীরের সাথে, মনে জোর দিয়ে আমরা কিন্তু গিয়েছি জিরো পয়েন্টে। ইয়াংথাং ভ্যালিতে আমরা, ইয়াংথাং ভ্যালি জায়গাটার নাম, ইয়াংথাং ভ্যালি জায়গাটা আমি উচ্চারণই করতে পারছি না, ভীষণ হাসি। তো এইবার আমরা এখানে খাওয়া দাওয়াটা করে নিলাম, ব্রেকফাস্টটা আর কি করে নিলাম। তারপরে এখান থেকে শ্যুটা আমরা পরলাম, গামবুট পরে নিলাম আর কি। ইয়াংথাং ভ্যালু থেকে আমরা গামবুট পরে তারপরে আমরা জিরো পয়েন্টের দিকে রওনা দিলাম। তো এইবার শুরু হলো বরফ দেখতে দেখতে, মানে দারুণ দৃশ্য, দারুণ দারুণ। গাছের উপরে বরফগুলো যখন পড়েছে না, এত সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। আর এই দৃশ্যগুলো দেখে তো আমার চোখ জুড়িয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে যেও বন্ধুরা। তো দেখো, আমার সাথে সাথে তোমরাও পাহাড়টাকে দেখে নাও, পাহাড়, বরফের খেলা, গাড়ি যাচ্ছে পরপর, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। এটা হচ্ছে নর্থ সিকিম জিরো পয়েন্ট। তো এবার আমরা একটু একটু করে এগোচ্ছি জিরো পয়েন্টের দিকে, আস্তে আস্তে যত যাচ্ছি তত মানে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে অক্সিজেন লেভেল কমছে আর কি। তো আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে বন্ধুরা, মাইন্ড করো না। আর শুধু দৃশ্যটাকে উপভোগ করো তোমরা, অপূর্ব অপূর্ব দৃশ্য। তারপরে আমরা কিন্তু জিরো পয়েন্টে পৌঁছে গিয়েছি। এবার দেখো, তবে হ্যাঁ, জিরো পয়েন্টে গেলে বেশি এক্সাইটেড হলে হবে না,
কারণ বেশি লাপালাপি করলে কিন্তু খুব কষ্ট হবে অক্সিজেনের। তোমরা যদি একটু শান্ত মাথায় প্যানিক না করে যদি তোমরা 0 পয়েন্টে ঘুরতে পারো তাহলে আশা করি অসুবিধা হবে না। যেহেতু আমার অলরেডি অনেকটা কষ্ট হচ্ছিল, শরীরটা খারাপ ছিল, কিন্তু আমার লাস্ট মোমেন্টে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আমরা 2 ঘন্টা প্রায় 0 পয়েন্টে আটকে ছিলাম। গাড়ির এমনভাবে মানে বরফের জন্য এমনভাবে গাড়িগুলো দাঁড় করানো ছিল, আমাদের গাড়ি মানে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিলো। ধরতে গেলে 2 ঘন্টা পুরো আটকে ছিলাম বলে অবস্থা খুব খারাপ ছিল, মানে খুব খারাপ হয়ে পড়েছিল। ভাই ভীষণ এনজয় করেছে, আমি কিন্তু খুব একটা লাফালাফি করিনি। সবাই মানে কম বেশি সবাই করেছে আনন্দ। ভাই দেখো কতটা খুশি, ভীষণ খুশি। এবার আমি তো এরকমই এনজয় করতে চেয়েছিলাম, বাট আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, তারপরে ধীরে ধীরে অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছিলো। অক্সিজেন নিয়েছি, অক্সিজেন ক্যান তো অবশ্যই 0 পয়েন্টে নিতেই হবে। তো আমি নিয়েছি, অনেকবারই নিয়েছি। আমাদের সাকসেস হয়েছে। সত্যি চারিদিকে বরফ, বিউটিফুল ওয়েদার, দারুণ দারুণ। এরা তো খুব এনজয় করছে, খুব অপূর্ব অপূর্ব। ওই দিকটা তার গেলাম না, হাঁপিয়ে যাচ্ছি। তো আমরা এখানেই এত বরফ পেয়ে গেছি, আর ওখানে আমাদের যাওয়ার প্রয়োজন হলো না।